আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি ধরেই নিয়েছে তারা বাংলাদেশের সরকার, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তারা কিন্তু এখনো নির্বাচিত না, বাংলাদেশ সংসদে প্রবেশ করে নাই। তার মানে কি, তারা দেশের সাধারণ জনগণ, কিন্তু দেশের সাধারণ জনগণ হয়ে তাদের যে হাব ভাব তাতে মনে হচ্ছে যে তারাই বর্তমান ক্ষমতায়। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির দুই গ্রুপে মারাত্মক সংঘাত দেখা যাচ্ছে। 6 সেপ্টেম্বর নারায়ণগঞ্জে এক বিএনপি নেতাকে বিক্ষুব্ধ নেতারা তুমুল গণধরা দিছে। এবং সৌরভ রাজীবের নেতৃত্বে দেখেন বেচারার দফা একদম ঠান্ডা করেছে, নেতাকে একদম পেতা বানিয়ে ফেলাইছে, মাইরে মাইরে নেতার মানে শার্ট ফাট সব ফিরে ফেলাইছে। নেতা না, নেতা এখন খেতা হয়ে গেছে। ও জীবনে আর রাজনীতি করবে না, যদি মানুষ হয় জীবনে আর রাজনীতি করবে না। রাজনীতি এত কামড়াকামড়ি কেন ভাই? একটু ধৈর্য ধরেন, এত কামড়াকামড়ি করার কোনো প্রয়োজন নাই। একটা রুটি আছে, দুই ভাই ভাগ করে খান, সমস্যা কি? কিন্তু এত কামড়াকামড়ি কেন? কামড়াকামড়ি ছাড়া কিছু বোঝেন না। এতে মানুষের জীবন হুমকির মুখে চলে যায়, জানেন? রাজনীতি করতে এসে যদি জীবন দিতে হয়, লাঞ্ছনা হতে হয়, অপমানিত হতে হয়, তাহলে এই রাজনীতি করে কি লাভ বলেন? দরকার আছে কোনো এই রাজনীতি করার? রাজনীতি মানে কি? রাজার নীতি মানে নীতিবান মানুষ হবে। রাজনীতি নীতিবান হতে হবে, দেশ এবং দশের জন্য কাজ করতে হবে, সবার জন্য কাজ করতে হবে। কিন্তু আপনি যদি রাজনীতি করতে গিয়ে ওই দেশের জনগণের বা আপনার আশেপাশের জনগণের ওই গোয়ার ভিতর খুঁটে দেন, তখন যখন এই জনগণের সময় আবার চলে আসবে, তখন জনগণ আপনাকে জুতে দেবে। এই যে নেতারা দেখলাম, তো নেতা তো একা মাত্র, আর নেতার যে সন্নাপন্ডা মানে বিক্ষুব্ধ নেতারা আর কি, উলঙ্গ করে ফেলছে মাইরা। এরকম কেন হবে? নেতা হবে, নেতাকে সবাই দেখে সেলুট দেবে, নেতা হবে নেতার মতো, যার কথা মানুষ শুনবে। আর একটা কথা, দেশের জনগণের কিন্তু ধারণা চলে আসতেছে, দেশের বিভিন্ন জায়গায় বিএনপিদের যে একটা সন্ত্রাসী মনোভাব বা এই যে লুটপাট, তারপরে ডাকাইতি, বিভিন্ন জায়গায় ডাকাইতি, দখলদারিত্ব বা দখলবাজ যে হারে শুরু হয়েছে, সারা বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির প্রতি একটা নেগেটিভ ধারণা অলরেডি চলে এসেছে। ক্ষমতায় যেতে পারে নেই তাই যদি তারা করে এই, আর যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা কি করবে বলেন? একটু কথা শুনি। এখন বাংলাদেশের মাঠে ময়দানে আর্মি আছে, বাংলাদেশের সেনাবাহিনী আছে। এই সেনাবাহিনী কোনো তোয়াক্কা করতেছে না। সেনাবাহিনীকে বিএনপির এই বিক্ষুব্ধ উচ্ছৃঙ্খল নেতাগুতা সেনাবাহিনীকে কোনো তোয়াক্কা করতেছে না, মানে গুনায় ধরতেছে না, ভ্যালুলেস মনে করতেছে সেনাবাহিনীকে বা বাংলাদেশের প্রশাসনকে। এখন বাংলাদেশের প্রশাসন হয়েছে বিএনপি, মানে বিএনপির হাতে এখন সর্বময় ক্ষমতা। তারা যা করবে ওটা কোনো বিচার আচার হবে না বাংলাদেশে। এই কথা মনে করে তারা কিন্তু এই 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের না হলে 10,000 নেতাকে হত্যা করেছে। 10,000 নেতাকে তারা হত্যা করেছে এবং মিনিমাম 1 লক্ষ নেতার বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে। কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বিএনপির বা জামাতের নেতা নেত্রীদের কারণে। এই দায়ভার কে নেবে? বর্তমান সরকার না বিগত সরকার, শেখ হাসিনা সরকার? কে দায়ভার নেবে? এই দায়ভারটা কে নেবে? দেশের প্রশাসনিক ব্যবস্থা একদম বিন্দুমাত্র ইউনূস সরকার ঠিক করতে পারে নাই এখন পর্যন্ত। এই ইউনূস সরকার যদি বলে, একটা ঝাড়ি দিয়ে যদি বলে, এই কাল থেকে কোনো বিশৃঙ্খলা সহ্য করা যাবে না, কোনো চাঁদাবাজি সহ্য করা যাবে না, কোনো লুটপাট, কোনো দখলদারিত্ব সহ্য করা যাবে না বা সহ্য করা হবে না, তাহলে কি সাহস পায়? যদি এই কথা না বলতে পারেন তাহলে সরকার বা ক্ষমতা থেকে কি লাভ? যদি দেশের মানুষকে শাসন না করতে পারেন বা দেশের মানুষকে বিচার না দিতে পারেন, দেশের মানুষকে আইনের শাসন না দিতে পারেন, তাহলে এইভাবে ক্ষমতায় বসে থেকে কাল ক্ষেপণ করে কি লাভ? জনগণের কাছে জবাব দিয়েন। কোন জানতে চায়, জনগণ জবাব চায়। প্রিয় অডিয়েন্স, কথা বলতে থাকলে সারাদিন বলতে হবে, কিন্তু বেশি কথা বলবো না। আজ এই পর্যন্তই। অন্য কোনো এক সময় অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।